চাচা, আপনাদের বাড়ি আর কত দূর? এই তো সামনে, আর 2 মিনিট লাগবে। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না, এই মাঠের মধ্যে আবার কোথায় যাবি? 2 মিনিট সহ্য কর, চলে তো এসছি। আমি পারবো না ম্যাডাম, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। বাহ, আজকাল গ্রামের সিসিটিভি লাগিয়ে ফেলেছে নাকি? হ্যাঁ ম্যাডাম, এই রাস্তা আগে খুব চিন্তা হতো তো, তার লাগি প্রধান সাহেব লাগিয়ে দিয়েছে। ওই পুরো বটতলার রাস্তাতে 2টো আছে। ও, ঠিকই আছে, সাধারণ মানুষও নির্ভয়ে যাতায়াত করতে পারবে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো, টনির জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, 12 ঘন্টা হয়ে গেল পেশেন্টের জ্ঞান ফিরছে না। ডক্টর বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। টনির মা এসছে, ও প্রচুর কান্নাকাটি করছে। কি করবো ম্যাডাম? ঠিক আছে, তাহলে ট্রান্সফার করতে বলো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ চলেন ম্যাডাম, এবার একটু শান্তি পেলাম। কালকে রাতে তেলে ভালো খেলাম না, ওই কারণে অ্যাসিডিটি হয়ে গেছে। কি ব্যাপার ম্যাডাম, আপনার চোখে পানি? ও কিছু না, এমনি। মতিন, মতিন, কি ব্যাপার? পুলিশ? কিছু হয়েছে নাকি? এসব পরে বলছি। স্টেট ব্যাংকের লোকগুলো এসেছিল কি দেখুন? হ্যাঁ এসছিল তো, এই তো 5 মিনিট হলো বেরিয়ে গেল। চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমার আঙুলের ছাপড়ি থেকে একটা ফোন করলো, আর আগামাকি করে কম্পিউটার ফোন সব গুছিয়ে চলে গেল। 4 ডিম সিদ্ধ হয়ে গেছে, এত করে বললো তা কিছু খাই গেল না। কিছু বুঝতে পারছেন ম্যাডাম? আমরা যেখানে আসছি ওরা আগে থেকেই খবর পেয়ে গেছে। হ্যাঁ স্যার, ওদের ভিতরে একটা চশমা পরা ছেলে ছিল, ওই ছেলেটা বলছিল পুলিশ আসছে তাড়াতাড়ি পালা। রাজীব, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, ওরা এখন বেশি দূর যেতে পারেনি। চাচাকে অ্যারেস্ট করবেন না? আরে তুমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছো না, এরা অপরাধী না, এদের আইডি নিয়ে অন্য কেউ ক্রাইম করছে। আর শুধু আমাদের ডিপার্টমেন্ট না, ব্যাংক থেকে শুরু করে যত সরকারি দপ্তর আছে সবাই এর সঙ্গে জড়িত। আমরা ফালতু ফালতু এদের পিছনে ছুটছি। তাড়াতাড়ি গাড়িতে উঠুন, ব্যাংকের লোককে ধরতে পারলেই এই স্ক্যামের মাস্টার মাইন্ডকে আমরা ফাঁসি দড়িতে ঝোলাতে পারবো। ম্যাডাম, 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 কোন দিকে যাবো? যেদিকে যাই আর কোনো লাভ হবে না। আচ্ছা শাহিন, আমরা যে এখানে এসেছি, আমরা ছাড়া আর থানার কে জানে? শুধু রাকেশ জানে। রাকেশ? তার মানে ওদেরকে খবর আমাদের মধ্যে থেকে কেউ দিয়েছে। হ্যাঁ ঠিক বলেছেন ম্যাডাম, আমাদের মধ্যে থেকে কেউ ইনফরমেশন লিক করেছে, না হলে ওরা খবর পাবে কি করে? কিন্তু আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না, চলো। চোখ খুলো না টনি, একবার চোখ খোলো। অনেক রাগ হয়েছে না আমার উপর? হবেই তো, যাকে তুমি এত ভালোবাসো সেই তো তোমাকে বিশ্বাস করেনি। তুমি বারবার আমাকে বোঝাতে চেষ্টা করেছো, তাও আমি আমার টনিকে বিশ্বাস করিনি। আমি অনেক খারাপ, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, এই হাতে কষ্ট দিয়েছি না? কি হলো ম্যাডাম? কিছু না। হাত কাটলো কিভাবে? এই সিস্টার, সিস্টার হাত কাটলো কিভাবে? দেখো দেখি কতখানি কেটে গেছে, আপনি একটু হাতে ধরুন, আমি ব্যান্ডেজ নিয়ে আসছি।